আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূর একাডেমি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি পিকচার অথবা ছবির ঘাট যদি বাঁকা থাকে তাহলে সেটাকে সোজা করে পাসপোর্ট সাইজের জন্য সুন্দর একটি ছবি তৈরি করব। আমরা আজকে এই কাজটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব। ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এমনকি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি এতে পূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে আমরা কাজটি দেখি। আমি আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ফটোশপ 70 ওপেন করে নিচ্ছি। ফটোশপ 7 এটি আমার সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা একটি পিকচার নিয়ে আসব। পিকচার আনার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে। এখানে আপনার ডেস্কটপে, পিসিতে অথবা ল্যাপটপে আপনার যে জায়গায় ফটো আছে আপনি সে জায়গায় যাবেন। আমার ছবিটা এই জায়গায় আছে। আমি যে কাজগুলো করব, যেটা ছবিটা নিয়ে আসলাম। আমরা দেখছি এই ছবিটা ঘাটটা একটু বাঁকা আছে। আমরা এখানে এটাকে কিভাবে একটু সোজা করব, সোজা করে ফটোটা আমরা দেখতে সৌন্দর্য দেখা যাবে, কি একটা পাসপোর্টের জন্য সাইজ হবে সুন্দর। ছবিটাকে আমরা আগে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য এভাবে সিলেক্ট করে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে নিচে দেখেন ক্রপ লেখা আছে, এই ক্রপে ক্লিক করলে ছবিটা ক্রপ হয়ে যাবে। এখন সিলেকশনটি ছাড়িয়ে দেব আমরা। এটা ডিলিট করার জন্য, অটো সিলেকশনটা ডিলিট করার জন্য কন্ট্রোল ডি তে চাপ দেব, কন্ট্রোল ডি। আমরা চাচ্ছি যে এই ছবিটা এখন এই ঘাটটা যে বাঁকা আছে এই অংশটুকু এভাবে একটু সোজা করে দেব ডান দিকে। এর জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে এই লেসো টুলটি নেব। এই লেসো টুলের মাধ্যমে আমরা এভাবে সিলেক্ট করে নেব আমরা যে অংশটুকু সোজা করতে চাই। এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন সবাই। এভাবে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে চাপ দিবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে চাপছি। কন্ট্রোল টি তে চাপার পরে দেখবেন সিলেকশনের চারপাশে ঘরের মতো চারটা দাগ আসবে। এটাকে আপনি মাউসটি এভাবে রেখে গোল করবেন। গোল করে আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই ঘুরবে, যেদিকে ঘোরাবেন সেদিকেই ঘুরবে। ঘাটটা বাঁকা ছিল, তো ঘুরিয়ে সোজা করে নিলাম। আপনি যে এখন এন্টারে দেন তাহলে দাগটা চলে যাবে ঘরটা। আমরা একটু সিলেকশনটা একটু ডিলিট করে দেখি হলো কিনা। হ্যাঁ, দেখতেছি এখন অনেকটাই বাঁকা ঘাট সোজা হয়ে গেছে। এখন দেখেন আমি এভাবে দেখতে কেটে নিয়েছি। এখানে কাটার পরে জায়গা মাঝখানে একটা সাদা চিহ্ন হয়ে গেছে। আর এই সাদাটা কিভাবে আমরা ফেলে দেব, পিছনে ব্যাকগ্রাউন্ডটি আগে চেঞ্জ করে নিই। ইমেজটা আমরা আবার ক্রপ করে একটু ছোট করে নিচ্ছি। এভাবে আমরা রাউন্ড করে দেব।
জুমটা আউট করে নিলাম। আউট করার পর আমরা এখান থেকে বাইরে যেভাবে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে আমরা এন্টারে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা নিব এই অটো সিলেকশনটি। সিলেকশন নেওয়ার পরে আমরা ফেসের উপরে রেখে এভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই ফেদারে যাব, এখান থেকে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে অটো সিলেকশনটা ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি, কিবোর্ড থেকে ব্যাক স্পেস। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই যে ফাঁকাটুকু করতে হবে। সিলেকশন করে আমরা যে জায়গায় নিয়ে ছেড়ে দেব, সিলেক্ট করার পরে আমরা মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে আমরা যে জায়গায় ছেড়ে দেব ওই কালারটাই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কালারটা সাদা জায়গাটা পুরো হয়ে গেছে। কন্ট্রোল দিয়ে দিলে সিলেকশনটা ছেড়ে যাবে। আমরা একটু জুমটা আউট করে দেই। আর আমরা দেখতে পাচ্ছি যে ছবির ঘাটটা অনেক সোজা হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো পিকচারের ঘাট যদি একটু বাঁকা থাকে তাহলে আমরা সোজা করে দিতে পারবো। পিকচারটিকে করে দিচ্ছি। এভাবে আমার একটা ছবি যদি বাঁকা থাকে ঘাট তাহলে আমরা সোজা করে দিতে পারি। আপনাদেরকে এই ছবিটা দেখানো হলো। আমি আরেকটি ছবি এনে দেখাচ্ছি। এই পিকচারটি নিচ্ছে, এটাও দেখেন, এটা পিকচারটা অনেকখানি বাঁকা। এটিকে যদি আমরা বাঁকাটা সোজা করে দিতে চাই ঠিক ওইভাবেই ঘুরিয়ে দিতে পারবো। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, এর মধ্যে কন্ট্রোল টি চাপার পরে এরকম আসা বলবে চার কোণা আসবে, ঘরের মতো চারখানে একটা আসা বলবে। এটাকে আমরা মাউসটি এভাবে রেখে আমরা এভাবে ঘাটটা সোজা করে দিতে হবে, ঘুরিয়ে সোজা করে দিতে হবে। এন্টারে চাপ দেন, কন্ট্রোল ডি। আমরা এটার মাধ্যমে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে এদিকে টেনে দেব, ছেড়ে দেব। আমরা এই টুলটি দিয়ে আমরা এবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে টেনে এই জায়গায় এনে ছেড়ে দেব, কালারটা হয়ে যাবে অটোমেটিক। ডিলিট। আমাদের পিকচারটি এতটুকু ক্রপ করে নিচ্ছি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিই তাহলে ওকে হয়ে যায়। ঘাটটা অনেক সোজা হয়ে গেছে, নাকি অনেকটা বাঁকা ছিল। এভাবে আমরা যদি বাঁকা থাকে তাহলে আমরা সোজা করে দিতে পারবো। অল্টার বাটনটি চাপ দিয়ে বাড়তি অংশটুকু কেটে দেব। আমরা এটি কিভাবে করবো আর অনেকবার দেখেছি, এর আগের এটাও দেখালাম পিকচারে। এভাবে কন্ট্রোল চাপ দিয়ে এখন আমরা এন্টার চাপ দিব, সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেকশনটি নিব, এরপরে আমার ফেদারে গিয়ে এখান থেকে ওকে দিব, ওকে দেওয়ার পর পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাতে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে
দুটি ছবি কাজ করে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে অনলাইনে ভর্তি চলতেছে অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন। আপনারা যদি চান তাহলে ভিডিওতে টেলিগ্রাম লিংক থাকা, ওখানে আপনি একটা কম্পিউটারে অথবা ল্যাপটপে থেকে আপনি মোবাইল থেকে লগ দিতে পারেন যদি আপনি ক্লাস করতে ইচ্ছুক থাকেন। জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা